আমার আম্মু কত ভালো, কোনোদিন বাবার সাথে তর্ক করে নাই। আমার আম্মু এত ভালো, কোনোদিন মোবাইলে বেগানার চেহারা দেখে নাই। আমার আম্মুর আদর্শ এত ভালো, আমাকে নামাজের দাওয়াত দিত, রোজার দাওয়াত দিত। আমাকে আমার আম্মুজান বারবার বলতো, মিথ্যা বলবি না, গালি দিবি না, গীবত করবি না, আলেম ওলামার দোয়া নিয়ে চলবি। আমার আম্মু কোনোদিন মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার আম্মু মোবাইলের নাটক দেখে নাই। ও আম্মা জান, আপনার সন্তানের জন্য কত বড় গর্বের বিষয়। ও আব্বা জানেরা, আপনারও চিন্তা করা উচিত, সন্তান যেন আপনার আদর্শ পেয়ে গর্ব করে, গোপনে গোপনে দোয়া করে। আমার আব্বুকে দেখলাম কোনোদিন আমার আম্মুরে গালি দেয় নাই, আমার আম্মুর সাথে খারাপ আচরণ করে নাই। আমার আব্বুকে দেখেছি, আমার আম্মুর কাজের সহযোগিতা করেছে। আমার আব্বু কখনো বেগানার চেহারা দেখে নাই, আমার আব্বু মোবাইলে সময় নষ্ট করে নাই। আপনি দোয়া পাবেন, সন্তানও ভালো হবে। আর যদি আপনার আদর্শ তো খারাপ হয়, সন্তান তো পরবর্তীতে বলবে, আর চোখের পানি ফেলবে, আর বলবে, আরে আমার মা বাবাই তো ভালো ছিল না, আমি কেমনে ভালো হব। আমার মাকে দেখতাম বাবার সাথে খারাপ ব্যবহার করে, আমার মা সারাদিন মার্কেটে দেখতাম ঘুরে, আমার আম্মুকে দেখতাম মোবাইলে গান বাজনা দেখে। আমার বাবার চরিত্র বেশি ভালো ছিল না, বেগানার চেহারা দেখতো, নাটক দেখতো, মোবাইল নিয়ে পড়ে থাকতো। আমার বাবা নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আমার বাবার চরিত্র বড় খারাপ ছিল। এই সন্তান ধিক্কার জানাবে। আব্বা আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন, জীবনে আর গুনাহ করবেন না। আদর্শ সন্তানের বাবা মা হয়ে কবরে যাবেন। ও যুবক, তুমি আজকে এখানে জিন্দা বসে আছো, গ্যারান্টি আছে কালকে সুস্থ থাকবা? রাতে তুমি বাসায় যাইয়া যখন ঘুমে পড়বা, মা যখন ডাকতে আসবে, ওঠো। যদি এমন হয় যে আজরাইল এসে তোমার রুহুটা নিয়ে যায়, মা তোমার শরীর টাচ করে দেখবে শক্ত বরফ হয়ে গেছে। মা চিল্লায় বলবে, সন্তানের বাবা দেখো, আমার কলিজার সন্তান আর দুনিয়ায় জিন্দা নাই। বাবাও কান্নায় ঢলে পড়বে। ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে, ইমাম সাহেব, আমার সন্তান দুনিয়ায় নাই, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। আবার একদলকে কান্না করে বলবে, ও আমার আপনজনেরা, তাড়াতাড়ি যা বাজারে কাফনের কাপড় নিয়ে আসো। কাউকে বলবে মসজিদের খাট নিয়ে আসো, কাউকে বলবে বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর, কাউকে বলবে আবার বাড়ির পেছনে গরম পানি কর, মশারি টানা। এরে যুবক, তুমি জানোনি তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপনের প্যাকেট বানাইয়া। ওরে বাবা, গোসল শেষে যখন সাদা কাপড়ের প্যাকেট করবে, খাটিয়ার মধ্যে লাশটা উঠাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া তোমার মা বলবে, আমার বাবারে কই নাও। বলবে জানাজা দিয়া কবরে রাখার জন্য যাই। মা বলবে, আমার বাবারে আর জীবনে দেখবো না। বিদায় বেলা কাফনের মুখটা খুলে একটু আমার চেহারাটা বাবার দেখায় যাও। যেই বাবা আমারে আম্মু বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, আর বুঝি আমারে আম্মু বলে ডাকবে না। ও যুবক, তোমারে কবরে যখন রাখিয়া সবাই চলে যাবে, কেউ নাই, ঘরে গিয়া সবাই গল্প করবে, কেউ কান্না করবে। ওই কবরে যদি দাড়ি ছাড়া চলিয়া যাও, আল্লাহ না করুন যদি বেনামাজি অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়ে কবরে যাও, আমার আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ পাক বলবে, কবরের ফেরেশতারাই নাফরমান বেনামাজিকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আর আল্লাহ বলবেন, কবরের মাটি এই গুনাহগার বেনামাজিকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, মিথ্যা মনে করিও না,
গুনাহ নিয়ে কবরে গেলে আর কোনো উপায় হবে না। যদি তাই না হয় তো নবীজিও কবরের আযাবের ভয়ে কাঁদলেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পাইয়া কবরের ভয়ে কাঁদলেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কাঁদলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হাসরের আযাবের ভয়ে কাঁদলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হাতকে বলবেন কথা বল। যেই হাত কখনো কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে হাত কথা বলবে। ও দয়ার মালিক, আমার যে ডিউটি তোমার বান্দা সঠিকভাবে পালন করে নাই, এই হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। এ হাতের আঙ্গুল দিয়া কোরআন খুলে আঙ্গুল ধরে ধরে তেলাওয়াত করবে, করে নাই। বরং এই হাতের কলম নিয়া গরিবের উপরে জুলুম করেছে। এই হাতের আঙ্গুল দিয়া মোবাইল হাতের মধ্যে নিয়া আলেম ইসলাম কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। গীবতের পেছনে হাতকে ব্যবহার করেছে। লেখার মাধ্যমে মিথ্যা কথার পেছনে হাতকে ব্যবহার করেছে। আল্লাহ বলবেন, চোখ কথা বল। চোখ আল্লাহর আদালতে সাক্ষী দেওয়া শুরু করবেন। হে মালিক, এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে সওয়াব। বান্দা মা বাবার চেহারা ভালো নজরে দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই বান্দা বাইতুল্লাহ দেখে নাই। এই চক্ষু দিয়া ওলামায়ে কেরাম দেখবে সওয়াব। এই চোখ দিয়া ওলামায়ে কেরাম দেখে নাই। এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখবে, ভালোবাসার নজরে দেখে নাই। এই চোখ সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনার দিকে তাকায় তাকায় চোখের গুনাহ করেছে। আল্লাহর কাছে এভাবে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। এজন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেছেন, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। হ্যাঁ, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য সবাইকে রেডি থাকতে হবে। ও সন্তানের মা বাবা, সন্তানের হক আদায় করছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও এলাকার স্বামী, স্ত্রীর হক আদায় করেছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও মাদ্রাসার স্কুল কলেজের শিক্ষক, ছাত্রদের হক আদায় করছেননি, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ছাত্রদের উপরে কিসের হক? অনেক সময় বলতে গেলে ও মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করছেননি, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون।
বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। মনিটরের ভলিউমটা একটু বাড়াও। কি ঘুম আসতেছে না? আমার তো জানা মতে আমার দেশের বাঙালি জাতি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কি চিন্তা করে কিয়ামতের ময়দানে কোনো আমল নাই, যদি একটা হক নিয়েও দাঁড়াতে পারে তো আল্লাহ মাফ করতে পারে। যেরকম বুঝ সেরকম ফলাফল। আল্লাহ হেদায়াত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি। এই মাইকো বন্ধ করো। বড় বড় বাহাদুর তো সব ধ্বংস হয়ে গেল। চোখের সামনে তাকায় তাকায় দেখলা, এর বড় ভয় নাই। ও আমার কলিজার যুবক, আমি তোমার পায়ে হাত রেখে বুঝাবার জন্য আসছি, আঘাত করার জন্য আসি নাই। ও যুবক বাবা, তুমিও একটা যুবক। তোমার লাইনে ওই ছেলেটা গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে রক্তের ফোঁটা জমিনে ফেলে এরপরে কবরে গেল, গোটা দুনিয়াবাসীকে আলোড়ন করে গেল, আর এই জানান দিয়া গেল। টাকা দিয়া পশু কিনা যায়, আর অমানুষরে টাকায় কিনা যায়। আমি হাদি নামের যুবকের টাকায় কিনা যায় না। এরে যুবক বাবারা, এখনো কি তোমার রক্ত গরম হয় না? এরে যুবক, ও কেমন যুবক, আর তোমার চরিত্র কেমন খারাপ। তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য এমবি নাই, সেই এমবির টাকার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। আর তোমার লাইনের ওই যুবক রাস্তা দিয়া যখন হেঁটে যায়, মানুষ এসে এসে টাকা দেয়। যুবকরা সত্য কথা স্বীকার কর। 50,000 টাকার বান্ডিল এভাবে মানুষ দেয়। মরার পরে তার অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা আসছে অ্যাকাউন্টে। তোমরাই সাক্ষী দাও,
তোমার ওই লাইনের যুবক কোনোদিন লাইভে এসে বলছিল আমারে টাকা দাও? বলছে? তো ও কেমন, আর তোর চরিত্র এত খারাপ কেন? 500 টাকার জন্য পাগল হয়ে গেছো? আরে মানুষ, আবার তসবি টানতেছো ভোটের আগের রাতের সেই বরকতের তাহাজ্জুদের সময় কোন দিন আসবে? এটা কোন থানা? সদর। যাও তুমি ওই সদর বাজারে যাও, মানের একটা মুরগি যদি কিনতে যাও 800 থেকে 1000 টাকা। একটা ভালো মানের ছাগল কিনবা 15 থেকে 20,000 টাকা। এই বেটা চিল্লাও খেত, আমার কথা বলতে পারি না, তুমি এত ডিস্টার্ব করলে আমি কিভাবে বয়ান করব? এটা আদব নাকি? ভালো একটা মানের গরু কিনতে যাও কত কত ভাই? 1 লাখ প্লাস। বুঝেন একটা কথা, কিন্তু আমি হাসির জন্য বলি না, বুঝার মতো কথা বলতেছি, হৃদয়ের চূড়ান্ত ভালোবাসা থেকে কথা বলতেছি। বুঝাইতে পারি না কেন জানো? আমাকে যদি 200 হাত লম্বা একটা তার দিয়ে মাইকের ফোন লাগাই দিতে পারতো মাইকওয়ালারা, তাহলে এটারে বাদ দিয়া নিচে নাইমা সবার পাও ধরতাম আর মুখে বয়ান করতাম আর ঘুরতাম আর কইতাম রসুলের দাড়ি খেইটার কষ্ট দিস না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে আর কষ্ট দিও না। আল্লাহর দেওয়া জমিনে আসছো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব আল্লাহর দেওয়া ভোগ করো, জমিনের ফসল, গাছের ফল। আর সে আল্লাহর বিরোধিতা করো রে বাবা। একটা মুরগি কিনতে 1000, একটা ছাগল 20,000, একটা গরু 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় মাত্র 500 টাকা। তাহলে বোঝা গেল তুমি মুরগির দামের চেয়েও নিকৃষ্ট, তুমি ছাগলের চেয়েও খারাপ, তুমি গরুর চেয়েও খারাপ, তুমি শূকরের চেয়েও খারাপ, তুমি কুকুরের চেয়েও খারাপ। দলিল নাও। তুমি যে অমানুষ, তোমার জন্য যে জাহান্নাম। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এই প্রমাণ দিল তোমার যুবক। আর তুমি 500 টাকার জন্য পাগল হয়ে গেছো। আল্লাহ বলেন, এবার শুনুন 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন বলে? তাদের কি গবেষণা করার মতো, ভাবার মতো আমি কলব দান করেছি, তারা গবেষণা করে না, ভাবে না। যাদের ভাবার চিন্তা আছে তারা ভাবতে থাকবে, আরে আমারে কে বানাইলেন? আজকে আমি বড় গলায় কথা বলি, মাস্তানি করি, বাহাদুরি দেখাই, টাকার গরম দেখাই। আরে তুমি কয় টাকার মালিক? তুমি তো নমরুদের থেকে বড় মাস্তান হতে পারো না। এই মাস্তান, তুমি তো ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারো নাই, সাদ্দাদের থেকে বড় মাস্তান হতে পারো নাই, গাদ্দাফির থেকে বড় মাস্তান হতে পারো নাই, আবু জাহালের থেকে বড় মাস্তান হতে পারো নাই, তুমি আবু লাহাবের থেকে বড় মাস্তান হতে পারো নাই। তুমি যতই টাকার গরম দেখাও, কারুনের থেকে বড় টাকাওয়ালা হতে পারো নাই।
আমেরিকার ডব্লিউ বুশের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। সবগুলো আল্লাহ ধরে ধরে সাইজ করেছেন। তোমাকে ধ্বংস করতে আমার মাওলার কিছু লাগবে না। ঘুমের মধ্যে আমার মাওলায় যদি ধরে, সকালে উঠা দেখবি যেই জবানে গালি দিস ওই জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ পারে। আমার মাওলারে ভয় কর। আমার এই বাংলাদেশে যত ঝামেলা দেখো, একমাত্র কারণ আমার দেশের ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল। ও যুবক, জীবনে কিছু করো বা না করো, সাবধান। মানুষের জীবনের সব থেকে বড় দামি গুণের নাম হলো আদব। যত বড় এলেমওয়ালা হই না কেন, ডিগ্রিদারি হই না কেন, টাকাওয়ালা হই না কেন, আদব যদি না থাকে দুনিয়াতেও সম্মান নাই, আখিরাতেও সম্মান নাই। ও আল্লাহর বান্দারা, বড় দুঃখ, আল্লাহ পাক রব্বুল আলামিন গবেষণা করার মতো মেধা দান করেছেন, মানুষকে আর কাউকে দেন নাই। মানুষ গবেষণা করবে। এই যে একটা প্যান্ডেল বানাইলো, কতগুলো খুঁটি লাগাইলো, অথচ এর থেকে কত কোটি গুণ বড় ওই আসমান, একটা না 7টা। উপর থেকে কোনো রশির টানাও নাই, নিচের থেকে একটা খুঁটিও নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার মাওলা যে কেমন দয়ার মালিক, ওই মাওলারে চিনলেন রে বাবা। আজকে টাকার মালিক, তোমার কি মনে নাই তুমি তোমার শিশু বাচ্চার মতো অবুঝ ছিলা? মনে আছে কি ভাই? মনে আছে? আমরা কিন্তু এক সময় অস্তিত্বহীন ছিলাম। দাঁড়াইতেও পারি না, হাঁটতেও পারি না, মাকে বলতেও পারি না আম্মু আমার ক্ষুধা লাগছে, খানা দাও। ওই সময় কিন্তু তোমার আমার পুঁজি ছিল শুধু কান্না, কান্না, কান্না। কান্নার কারণে মা বুঝতেন বাচ্চা কাঁদে কেন, বোধহয় ক্ষুধা লাগছে। আর কেউ বুঝে না। কে বুঝতেন? আমার কান্না দেখে মা বুঝতেন এখন আমার গরম লাগে, পাখার দরকার। আমার কান্না দেখে আমার মা বুঝতেন, আমার বাবাও বুঝে নাই। বাবা কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে খানা দাও। মা কয় 5 মিনিট আগে দিছি তো কাঁদে কেন? আম্মা জান বলে বাচ্চারা ঘুমের আগে কাঁদে, এখন ওর কান্না হলো ঘুমের কান্না। সেখান থেকে আমার আল্লাহ হাঁটার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন। আজকে বাড়ির মালিক, গাড়ির মালিক। আজ আমার সন্তান, আমার স্ত্রী, আমার ক্ষমতা কে দিছেন? ও বাবা, এগুলি পাইয়া ভুইলা যাইও না। গবেষণা কইরা চিন্তা করা দরকার। বাড়ির মালিক আমারে কে বানাইলেন, তারে তো চিনলাম না। স্ত্রীর মালিক আমাকে কে বানাইলেন, তারে চিনলাম না। সন্তানের মালিক আমাকে কে বানাইলেন, তাকে চিনলাম না। ওই আসল মালিকের না চিনলে তো আমি জাহেল, বড় মূর্খ হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, ও যুবক বাবারা, তোমার ওই যুবকের তেজস্বী সততা দেখাও কি তোমার দিল কাঁদে না? আরে মনে শখ লাগে মানুষের, এরে দাড়ি কাটলে না জানি একটু মজা লাগে। আচ্ছা কাটছো তো, এবার তওবা করো। তোমার মনে আশা জাগছে পার্কে পার্কে ঘুরলে মজা, অনেক দিন তুমি ঘুরছো, এবার তওবা করো। মনে তোমার আশা সারা রাত মোবাইল চালাইলে কি না জানি মজা, এবার তওবা করো। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার চোখের সামনে তাকায় দেখো না, গাড়ির চাকার তলে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, নদীর মধ্যে পানির ভেতরে যুবকের লাশ। ও যুবকেরা বলো, ঘুমের মাঝে কেউ মরে না? তুমি যদি মরিয়া যাও, কালকে তোমার লাশ কবরে একদিন হয়ে যাবে। ও যুবক বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহর ভয়ের জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো।
আমার ভয়ের নাম তাকওয়া। ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া কেউ কবরের দিকে রওনা দিও না। এজন্যই তো ওলামায়ে কেরাম বলেন, বক্তা হইছি, মাওলানা হইছি, কিন্তু এখনো খাঁটি মুসলমান হতে পারি নাই। মুসলমান তো জবানে গালি দিতে পারে না, মুসলমান তো জবানে গীবত করতে পারে না, মুসলমান তো ওই জবানে মিথ্যা বলতে পারে না, মুসলমান তো কারো ক্ষতি করতে পারে না, মুসলমান ইচ্ছা করিয়া কারো অপমান করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপরদায় চলে না। আপনারা একটু জবাব দেন, এরকম মাই এলাকায় আসেনি? যুবকেরা, সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজ আদায় করতে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা প্রমাণ দে, খোদার কসম, কোরআনের একটা ভুল বের করে দেখায়, এখন আমি দাড়ি কেটে ফেলবো। আর আল্লাহকে ডাকবো না, কারণ আমার আল্লাহ একজন আছেন। জান্নাত আছে, জাহান্নাম আছে, ইসলাম আছে, সব কিছুর মূল দলিল কোরআন। ওই কোরআনে যদি ভুল থাইকা যায়, সব ভুল। ১,৫০০ বছর পর্যন্ত বহু বাহাদুরেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই। আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং এই কোরআনের কাছে আইসা মাথা নত করে কালেমা পড়ছে। ও যুবকের, একটু জবাব দাও, কোরআনের ভিতরে কি জান্নাতের বয়ান আছে? মিথ্যা বইল না, আছে? কোরআনের ভেতরে কি জাহান্নামের বয়ান আছে? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও বয়ান আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগার যারা তারা জাহান্নামের পথিক। ও যুবক, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো হুজুর হও, স্কুলে তালা দাও, মাদ্রাসায় যাও, একবারও বলি নাই রে বাবা আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের আলহামদুলিল্লাহ অভাব নাই। কি ভাই, অভাব আছে? নাই। আবার মাওলানা বানানের বয়ান করনেওয়ালারও অভাব নাই। কিন্তু আমি এই লাইনে বয়ান একটু বেশি করি, কারণ আমার সোনার বাংলাদেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব, আদর্শ প্রফেসরের বড় অভাব, আদর্শ ওসি, ডিসি, এসপির বড় অভাব, আদর্শবান মেম্বার, চেয়ারম্যান, এমপির অভাব। আমি চাই তুমি ডাক্তার হও, তবে আদর্শবান ডাক্তার হও। আমি চাই তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও। আমি চাই তুমি আদর্শবান প্রফেসর হও। তোমার আদর্শ দিয়া এলাকাকে আলোকিত করো। ও যুবক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি নাই। সেদিন এক জায়গায় গিয়ে শুনি ওই উপজেলার টিওনো না ইওনো প্রতিদিন ফজরের নামাজ এক এক এলাকার এক এক মসজিদে গিয়া পড়ে। আমি ভাবলাম এই লোকটা যদি টিওনো সাহেব কোনো এলাকার মসজিদে গিয়া ফজর পড়ে, তার মানে সে তাহাজ্জুদ পইরা রওনা দেয়। কথা বলেন না কেন? তাহলে এরকম যদি ওসি সাহেব, ডিসি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এসপি সাহেব নামাজ পড়ে, তাহলে ময়দানে কোরআনের বয়ান চলতে গিয়া কোনো সুদখোরের পিছনে অনুমতির জন্য দৌড়ানো লাগবে না।
কোরআনের বয়ান হবে, মানুষের পাও ধরে ধরে বয়ান করি। এই যে এতক্ষণ বয়ান করি, কই হিন্দুর বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি নাই, ইহুদির বিরুদ্ধে বলি নাই, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলি নাই, বলছি? এমন কি আওয়ামী লীগ বিএমপি করে নাম লইয়া তাও কিছু বলি নাই। তাহলে এত সুন্দর মানুষকে আদর্শওয়ালা বানানোর বয়ান করি। যেই চেষ্টাটা সরকার করে টাকা দিয়া, র্যাব আর্মি লাগাই দিছে, এই নেশাখোর ফিরাও, নেশা বন্ধ করো, মদ বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো, লাঠির বাড়িতে বন্ধ হবে না। একমাত্র বন্ধ করার মেডিসিন হলো কোরআনের বয়ানের তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। মিথ্যা বলছি? তুমি পারো না কেন? আমি তো কলিজা দিয়ে বলি, এই একজনে দাঁড়ায় কয়, হাফিজ ভাই পাওটা ধরবা, ধরলে আমি আর গুনাহ করব না, বল আমি নিচে নেমে আসি। আমি তো তোর সম্মান চাই, আমি চাই গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনবে। এক ব্যক্তি ডাক্তার জাকির নায়ক, গোটা দুনিয়ার মানুষ চিনে না। ক্ষমতার গরম, টাকার গরম, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। এক সময় মাযহাবের বিরুদ্ধে অনেক লেকচার দিয়েছে জাকির নায়েক, কিন্তু পৃথিবীর একজন কলামিস্ট, একজন বড় বুজুর্গ দার্শনিক, পাকিস্তানের শরিয়া বোর্ডের জাস্টিস আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুমের হাতে হাত লাগছে। হুজুরে 10 মিনিট বয়ান দিছে, জাকির নায়েক এবার 40 মিনিটের লেকচার দিয়া কয়, মাযহাব না মানলে ইসলাম মানার কোনো রাস্তা নাই। এবার অন্ধভক্তরা পাগল হয়ে গেছে, কইল কি? আহ ও যুবক, আমি চাই তুমি সম্মানের শিখরে যাও, ডাক্তার হলেও যেন গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে। 5টা বছর গুইনা গুইনা মোবাইলটা পানিতে ফালাইয়া জিদ কইরা দাঁড়া, যার গুনাহ করব না, চরিত্র ঠিক রাইখা ডাক্তার হয়ে দাঁড়া। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গোটা দুনিয়া আজকে 500 টাকার জন্য পাগল হয়েছ, গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোর কদম চুমবে, 2 হাত দিয়ে টাকা নিবি, টাকা নিয়ে শেষ করতে পারবি না। সম্মান হবে বোনাস, তবে চরিত্র সুন্দর লাগবে, আর 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া। লেখা রাখ, মা বাবার যদি দোয়া থাকে তুই 0 থেকে হিরো। এই 3 জনের দোয়া পাইলে তোমার মতো দামি কেউ হতে পারবে না। এবং এটাও লেখো, যদি এই 3 জায়গায় বেয়াদবি করো আর বরদোয়া দেয়, খোদার কসম মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কাঁদবি। লেখা রাখ ভালো করে। যদি আমার কথা তুই মিথ্যা প্রমাণ করতে পারো, মরিয়া গেলে আমার কবরে থুতু নিক্ষেপ করে আসিস। আমি বলে গেলাম, লিখে রাখ। আর কথাগুলো কাউকে আঘাত করার জন্য বলি না, কলিজার ভালোবাসা দিয়া বলি। পারি না যে তোর পাও ধরতে পারি, মন চায় যদি রসুলের আদর্শ মানো, আমি পাও ধরলে আমি সার্থক। অনুরোধ করে বলছি, যুবক বাবা, এখনো সময় আছে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে ডাক্তার হও, ওসি হও, ইঞ্জিনিয়ার হও, জীবন ধন্য হবে। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? মনের খালি একটা কথা বুঝাও, যে আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই, খালি এই কথাটা বুঝাও।
তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া কাজ করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবা জানেরা, মনটা কি চায় না একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন? সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না? ও আম্মা জান, আপনার মতো কত মা নামাজি পর্দাওয়ালা আছে, কিন্তু ভিন্ন মা বোনেরা আপনারা যারা মার্কেটে মার্কেটে ঘুরেন, আপনার কি ভবিষ্যৎ সন্তানের নিয়ে ভাবেন না? এমন আপনার চিন্তা করা উচিত, আপনি এমন আদর্শ রেখে যাবেন সন্তান যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে, বন্ধুদের কাছে গর্ব করবে, আরে আমার আম্মু না আজান হলেই দেখতাম নামাজে দাঁড়াইতো। এটা গর্ব না? একটা সন্তান গর্ব করবে।